প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি শর্টকাট প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। তো আজকের এই ভিডিওতে আমার কিছু চাওয়া আছে, সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে 100 লাইক আর 50টি কমেন্ট আশা করছি। তো তোমরা লাইক এবং কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো দেখো, তো তোমরা যারা এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাও, ভালো ফলাফল করতে চাও, তাদের জন্য কিন্তু শর্টকাট কোনো কিছুই ভালো না। তো তোমরা চেষ্টা করবে ডিটেলস পড়ার জন্য। তো যাদের মুখস্থ বিদ্যা খুবই কম, যারা পড়তে পারো না অথবা নিজে বানাই লিখতে পারো না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো এই শর্টকাট প্যারাগ্রাফে আমি 4 ধরনের প্যারাগ্রাফ নিয়ে আসছি। তো আসলে একটা শর্টকাট শিখে কোনোভাবেই সবগুলো প্যারাগ্রাফ লেখা সম্ভব নয়, আর লেখলেও তেমন ভালো নাম্বার পাওয়া যায় না। তো যার কারণে আমি চিন্তা ভাবনা করি তোমাদের জন্য আমি 4 ধরনের প্যারাগ্রাফ নিয়ে আসছি। মূলত তোমরা যদি 4টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো, আশা করি যে ইনশাল্লাহ সব প্যারাগ্রাফ তোমাদের কভার হয়ে যাবে 4টার মাধ্যমেই, আর সবচেয়ে ভালো মার্কস তুলতে পারবো আশা করি। তো চলো আমরা প্রথমেই কথা বলতেছি এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট। এ ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলোর জন্য আমাদের জাস্ট এই একটা শিখলেই হয়ে যাবে, দেখতে পারতেছ। তো তোমরা চেষ্টা করবা যে এই সমগ্র লেখার মাঝেও কিছু নিজে থেকে বানিয়ে লেখার জন্য, তাহলে আরও ভালো মার্কস পাবা। তো দেখো, এখানে তোমরা দেখতে পারতেছো যে টপিক নেম, জাস্ট টপিক নেমের জায়গায় তুমি যদি দেখো যে এখান থেকে এই যে এখানে যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ, যে এখান থেকে কোনো একটা প্যারাগ্রাফ যদি তোমাদের পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে তুমি কী করবা, জাস্ট ধরে নাও যে লোডশেডিং তোমাদের আসলো, তাহলে কী করবা, জাস্ট এই টপিক নেমের জায়গায় তোমরা লোডশেডিং এই কথাটা বসাই দিবা। দেন এরপরে বাকি লেখাগুলো লিখবা। ওকে, তো যত জায়গায় তুমি টপিক নেম দেখবা, তত জায়গায় তুমি ওই প্যারাগ্রাফের নামটা বসাই দিবা। এটা হচ্ছে আমার প্রথম প্যারাগ্রাফ। এরপর দেখো, দ্বিতীয় প্যারাগ্রাফে আমি অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, এটা জন্য আমাদের এই জাস্ট এই প্যারাগ্রাফটা শিখতে হবে। তো দেখো, আমি প্রথম যে প্যারাগ্রাফটা দিচ্ছি, এটা কিন্তু তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এ কটা ছাড়াও যত প্রকার তোমার সোশ্যাল প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আসবে, সবগুলো কিন্তু তুমি এটাতে লিখতে পারবা। তো এরপর দেখো, যে ভালো দিকগুলো নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে, তাহলে তুমি এই ভালো দিকগুলোর জন্য জাস্ট এই টপিকটা নিবা, এতটুকু শিখবা, মুখস্থ করবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার ভালো দিকগুলোর মধ্যে যেমন অনেস্টি, ডিসিপ্লিন, এরপর পেট্রিয়টিজম, এরপর এডুকেশন, পাংচুয়ালিটি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। সো এগুলোর জন্য এই একটা মুখস্থ করবা। দেন 3 নাম্বার যেটা আসছি, যে অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস, যেগুলো বৈজ্ঞানিক আবিষ্কার যেগুলো আছে, ওগুলোর জন্য আমাদের এই টপিকটা শিখতে হবে। তো এখান থেকে যেমন দেখো, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই 3টা প্যারাগ্রাফ পরীক্ষার্থীদের জন্য। সো এটার জন্য তুমি জাস্ট এই প্যারাগ্রাফটা মুখস্থ করবা। সেম গানে আগের মতোই, যে টপিক নেমের জায়গায় জাস্ট যে প্যারাগ্রাফটা আসবে, ওই প্যারাগ্রাফের নামটা তোমরা বসাই দিবা। আচ্ছা, এরপর দেখো হচ্ছে 4 নাম্বার, যে অল কাইন্ডস অফ হবিস, অর্থাৎ হবিস রিলেটেড যে যদি কোনো প্যারাগ্রাফ আসে, তো সেক্ষেত্রে তুমি এই টপিকটা শিখবা। তো আশা করি তোমরা যদি এগুলো ভালোভাবে মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো একটা মার্কস পরীক্ষায় আশা করা যায়। তো কষ্ট করে তোমরা এই 4টা প্যারাগ্রাফ একটু মুখস্থ করে ফেলো খুব দ্রুত, যেহেতু সামনে পরীক্ষা আর সময় নেই। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।